আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে বেশ কয়েকদিন পর আবারও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগতম করছি। অনেক দিন পরে আবারও আজকে লং ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, আমার আলোচ্য বিষয়বস্তু হলো আমি আপনি যে রবের ইবাদত করি, উপাসনা করি, আমরা কেন করি? প্রিয় ভাইয়েরা, আমার ঠিকই শুনেছেন। আজকের বক্তব্যের মূল বিষয় হলো রবের ইবাদত আমরা কেন করি বা কেন করব, আর যদি করি তার ফায়দা কী, তার উপকার কী, আর কেন করতে হবে। রবের ইবাদত আমাকে আপনাকে কেন করতে হবে, এই বিষয়টি আমরা চলুন কোরআনের আলোকে এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। চলুন দেরি না করে আমরা ডাইরেক্ট কোরআন থেকে বিষয়টিকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অস্তিত্ব ছিল না, আমি রব, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাদেরকে অস্তিত্ব তোমাদেরকে দিলাম। তার আগে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন তোমরা ছিলে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব করলাম তোমাদের মায়ের ওরসে। আমি রব, রক্ত, হাড্ডি, মাংস আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে পরিপূর্ণভাবে 9 মাস 10 মাস যাবৎ তোমার মায়ের পেটের ভিতরে রাখার পর আমি আল্লাহ, আমি রব তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষে, আমি আল্লাহ তাআলা তোমাকে পরিণত করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার অস্তিত্ব আমি বানিয়ে দিয়েছি। তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ দিয়েছি, তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা কলব দিয়েছি। ও বান্দা, কেন তুমি আমার ইবাদত করবে না? এই কারণেই তো তুমি আমার ইবাদত করবে যে আমি আল্লাহ তাআলা তোমাকে, তুমি নিরাকার ছিলে, আমি আল্লাহ তাআলাকে তোমাকে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি শুরু থেকে দেখি যে আমরা রবের ইবাদত কেন করব, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যার আমার আপনার কোনো নাম ও নিশানা কোনো কিছু ছিল না, আল্লাহ তাআলা পরিচিত দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাকে আপনাকে খোঁজ রেখেছেন, মায়ের গর্ভে যে রব, যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব না? এই কারণেই তো আমরা করব যে রব, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা এক ফোঁটা অপবিত্র পানি দ্বারা আমাকে আপনাকে সকলকেই সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যম দিয়ে। এটা হলো আল্লাহর সবচাইতে বড়ত্ব এবং অস্তিত্বর বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মানব জাতি হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন, কেমন বানিয়েছেন, এটা আমার একটা প্রশ্ন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে সূরা 3 আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সব চাইতে উত্তম রূপে, ভালোভাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি আল্লাহর দিকে প্রশ্ন করি, বলুন তো, মানুষের মতো মানুষ বানাই, রবটের মতো রবট তৈরি করে, কার দেখে? তার কোনো অস্তিত্ব ছিল না। আমরা আল্লাহর সৃষ্টির বানানো দেখে আমরা নকল করছি। আজকে আমরা মানুষের মতো মানুষ তৈরি করছি, মানুষের মতন রবট তৈরি করছি, সব কিছু করছি, কিন্তু মানুষের মতো যে রূহ, যে জীবন, এটাকে আমরা কাউকে দান করতে পারবো? কখনোই পারবো না। আমরা যেটা করছি নকল করছি। তাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে উত্তম রূপে। সুবহানাল্লাহ। কেন ইবাদত করবেন ভাই? আল্লাহ তাআলা যে জবান আপনাকে দিয়েছে, মুখ দিয়েছে, সেটা মুখের জায়গায় দিয়েছে, যে নাক দিয়েছে সেটা নাকের জায়গায় দিয়েছে। এটা একটা সৌন্দর্য, মানুষের একটা ডাইজ স্ট্রাকচার। এটা হলো সৌন্দর্য। যেখানে কান দরকার, যেখানে নাক দরকার, যেখানে জিহ্বা দরকার, যেখানে দাঁত দরকার, আল্লাহ তাআলা সবগুলোকে সুন্দরভাবে আল্লাহ তাআলা উত্তম রূপে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করব।
বোঝাতে পেরেছি আপনাদেরকে? কেন আপনি ইবাদত করবেন? আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনার শরীরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে হাতের 5টা আঙুল কিন্তু সমান না। 5টা আঙুল যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, 5টা আঙুলকে আল্লাহ তাআলা মিলিয়ে যেখানে যেই রকম আঙুলের দরকার, যেখানে যেই রকম নখের দরকার, আল্লাহ তাআলা সব কিছুকে মিলিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এ কারণেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রূপে সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। শুধু তৈরি করেছেন এমনটা নয়, আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথা শিখিয়েছেন, কথা বলার, যে কথা কিভাবে বলতে হয়, কথা বলার তরিকা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা কোনো প্রাণী পশুকে আল্লাহ তাআলা দেয়নি, মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি আপনি কেন সে রবের ইবাদত কেন করব না? আমার আপনার প্রশ্ন যে আমরা কেন রবের ইবাদত করব? এই কারণেই তো আপনি রবের ইবাদত করবেন যে আল্লাহ, যে রব, যে সৃষ্টিকর্তা, যে পালনকর্তা আপনাকে হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়ার্থে আমাকে আপনাকে সকলকে রবের ইবাদত করতে হবে। এটাই আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে আমাকে আপনাকে সকলকে রেখেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, যে আমরা বলেছিলাম অবশ্যই আল্লাহ তাআলা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক ভাইরা প্রশ্ন করে যে আল্লাহ তাআলার কাছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলেছি, তো সেটার প্রমাণ কি? সেটা আমরা কিভাবে জানি? আমাদের তো সেই কথার খেয়াল নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে, পাঠানোর পূর্বে রূহের জগতে আল্লাহ তাআলা এই কথার স্বীকারোক্তি, এই কথা আমরা আল্লাহ তাআলার সম্মুখে বলে এসেছিলাম। যদি তাই হয়, তাহলে প্রশ্ন হলো এইটা যে আমি ছোটোবেলায় আমার মায়ের কোলে আমি কতবার প্রস্রাব করেছি এটা কি আমি জানি? আমার 60 বছর জিন্দেগি কি 70 বছর জীবনে আমার 2 বছর শিশুবেলার কথা যদি আমার মনে না থাকে, তাহলে কত পূর্বে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করেছেন রূহের জগতে, তাহলে সেই কথাটা আমার আপনার মনে থাকে কি করে? কিন্তু আপনি কেন মানবেন এটাকে? আপনার কোরআন, এটা হলো আল্লাহর কথা, এটা হলো দলিল। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। অন্য মানুষ যদি বলতো তাহলে অস্বীকার করার বিষয় ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তিনি দলিল দিয়েছেন, তিনি জানিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে যে কথা বলেছে এ কথা হলো বারহক, এ কথা হলো সত্য কথা, এ কথা আমাকে আপনাকে মানতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে আজকে আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, যার উদ্দেশ্য বা ব্যাখ্যা যেটা আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে আমি আপনি রবের ইবাদত কেন করব? এ কারণেই তো করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছে, এ কারণে আপনি রবের ইবাদত করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিকলাঙ্গ বানায়নি, আল্লাহ তাআলা আপনাকে খোড়া, ল্যাংড়া, বোবা আল্লাহ তাআলা আপনাকে বানায়নি। এ কারণেই আপনি আল্লাহর শুকরানা হিসাবে, আল্লাহ তাআলা আপনাকে মানুষ হিসাবে শ্বাস নেওয়ার জন্য, আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস কীভাবে নেবেন সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি চলাফেরা করবেন দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা আপনার জন্য মাটির ব্যবস্থা করেছেন। আপনার অসুবিধা যেন না হয়, ছাদ হিসাবে আল্লাহ তাআলা আপনার মাথার উপরে আল্লাহ তাআলা আকাশ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার পৃথিবীর সমস্ত গাছপালা সব কিছু তারা রবের সেজদায় রত থাকে, তারা সকলেই আল্লাহর ইবাদত করে। আমি আপনি মানব জাতি, যে জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, যে জাতিকে আফজাল বলা হয়, উত্তম জাতি বলা হয়, আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আমি আপনি যদি রবের ইবাদত না করি, মনে রাখতে হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি যদি হয় আমার আপনার হবে। আমি আপনি কাল কিয়ামতের দিবসে, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কথা বলতে পারবো না, অমুক কারণ, সেই কারণেই আল্লাহ তোমার ইবাদত আমরা করতে পারিনি। আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য নিয়ামত, অসংখ্য উপহার আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, চলা বলা, উঠা বসা, খাওয়া পান করা সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এ কারণেই আমাকে আপনাকে সকলকে রবের ইবাদত করতে হবে। এটাই আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে বোঝায়। আমার প্রিয় ভাইরা, অবশ্যই আজকের এই বক্তব্যের বিষয় থেকে যদি আপনাদের কিছু অল্প হলেও বুঝে আসে যে আমরা কেন রবের ইবাদত করব, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে
আজকের পর থেকে এই ভিডিওটির বক্তব্য শোনার পর থেকে যেন আল্লাহ তাআলা রবের ইবাদত করা তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।